তো এসি চললে হয় না, দেখবে অনেক ঠান্ডা হয়ে থাকলে যেমন এসি চললে পায়ের ছাপগুলো পড়ে, আমি যত সিঁড়ি দিয়ে যাচ্ছি না তত যেন আমার পায়ের ছাপ পড়ছে, সবার যতজন যাচ্ছে ছাপগুলো পড়ছে, যেন জলীয় বাষ্পে ভরে আছে আর স্লিপ হয়ে যাওয়ার চান্স আছে। বললাম আপনি ঘরদোর পরিষ্কার করেন না, এমনিতেও তো খুব দুর্গন্ধ, ব্লিচিং দিন, ডেটল দিন। বলছে আমার পরিস্থিতি নেই, আমার শারীরিক ক্ষমতা একদম নেই, এমনকি দুমুঠো আমরা যে খাচ্ছি কি খাচ্ছি না তারও কোনো ঠিক ঠিকানা নেই, দেখুন আমার ভাত তলায় ধরে পড়ে আছে, মেয়েটাকে কি খাওয়াবো তাও জানি না। এবার জানলায় একটা ফাঁক আছে, ওই ফাঁকটা থেকে দেখলাম যেটুকু, একটা 35 থেকে 40 বছরের কাছাকাছি একটা ছেলে পুরো উলঙ্গ অবস্থায় পড়ে আছে, এবং তার মাথাটা এরমভাবে, হাতগুলোকে এরমভাবে, এবং এই বডির এই পার্টটা একটু উঠে আছে, ভুজাঙ্গাসনের মতো শুয়ে আছে, এরমভাবে আছে, তাকাচ্ছে, কিন্তু দৃষ্টিতে কোনো ভাষা নেই। বললাম এটা কি? বলে দীর্ঘদিন ও এরম আছে, আমি তো মাকে বলিনি যে চিন্তা করবে, এত কিছু বলিনি, এবং কিছুক্ষণ বাদেই দেখবেন বমি করবে, আবার ওই হবে। বললাম কিছু খায় না, বলছে জলও পর্যন্ত গ্রহণ করে না, কী করে বেঁচে আছে আমি জানি না। বললাম আপনি চেষ্টা, বলছে দরজা খুলে যদি আমি যাই আমাকে ক্ষত বিক্ষত করে দেবে তাহলে। তো আমি বলি সবার আগে তো ঢুকে ওনার গায়ে একটা চাদর চাপা দিতে হবে। বলছে তুমি একটা সুতোও যদি দাও তুমি কিন্তু নিজের দায়িত্বে যাবে দিদি, কারণ তোমার কিছু হয়ে গেলে, তুমি আমার বাড়িতে এসছো, তোমার কিছু হয়ে গেলে কিন্তু আমাদের দায়িত্ব, তো তুমি নিজের দায়িত্বে যাও। বললাম এটা কোনো সমাধান না, আমি যখন এসছি আমাকে তো ঢুকতে হবে ভেতরে। দরজাটা যেই ধাক্কা দিতে থাকি তখন বডিটা না ক্রমশ এইভাবে উঠে এলো, উঠে এসে বলে চলে যা।